মানুষ খুব উচ্ছ্বাসের সাথে ভোট দিতে যাবেন এবং যেই প্রার্থীকে তারা পছন্দ করেন মনে হবে যে এই প্রার্থীকে ভোট দিলে আসলেই জনগণের কল্যাণে তিনি কাজ করবেন, এরকম একটা নির্বাচনের দিকে আমরা যাব, সেটাই সবার প্রত্যাশা। এবং এই অবাধ সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন যারা পর্যবেক্ষক আছেন, স্থানীয় পর্যবেক্ষক সংস্থা যারা আছেন, আপনাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হবে। এবং বিগত বছরগুলোতে যেমন ছিল সেরকম না হয়ে আসলে আপনারা নিরপেক্ষভাবে এই নির্বাচনটা পর্যবেক্ষণ করবেন, সেটা প্রত্যাশা থাকবে। আমি খুব সংক্ষিপ্তভাবেই আপনাদের এজেন্ডা যেটা আছে আলোচ্যসূচির মধ্যেই থাকার চেষ্টা করব। আসলে আমাদের বিগত বছরের নির্বাচনগুলোতে তো মানুষ অবাধ সুষ্ঠুভাবে অংশগ্রহণ করতে পারেননি, ভোট দিতে পারেননি। যারা ভোট দিতে পেরেছেনও তারাও জানতেন যে তাদের ভোটটা আসলে কাউন্ট করবে না, ভোটের ফলাফলে তেমন কোনো প্রভাব ফেলবে না। নির্বাচনের ফলাফল আগে থেকেই মোটামুটি জানা ছিল। যেহেতু গণঅভ্যুত্থান পরবর্তী একটা প্রেক্ষাপটে আমরা আছি, আগামী নির্বাচন আমরা অবশ্যই প্রত্যাশা করি সেরকম হবে না, অবাধ সুষ্ঠু একটা নির্বাচন হবে। মানুষ খুব উচ্ছ্বাসের সাথে ভোট দিতে যাবেন এবং যেই প্রার্থীকে তারা পছন্দ করেন মনে হবে যে এই প্রার্থীকে ভোট দিলে আসলেই জনগণের কল্যাণে তিনি কাজ করবেন, এরকম একটা নির্বাচনের দিকে আমরা যাব, সেটাই সবার প্রত্যাশা। এবং এই অবাধ সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন যারা পর্যবেক্ষক আছেন, স্থানীয় পর্যবেক্ষক সংস্থা যারা আছেন, আপনাদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ হবে। এবং বিগত বছরগুলোতে যেমন ছিল সেরকম না হয়ে আসলেই আপনারা নিরপেক্ষভাবে এই নির্বাচনটা পর্যবেক্ষণ করবেন, সেটা প্রত্যাশা থাকবে। প্রত্যাশার ক্ষেত্রে তিনটা জিনিস আমি একটু ফোকাস করতে চাই এবং আমার আশা থাকবে যে এটা আপনাদের অলরেডি পরিকল্পনায় আছে। প্রথম হচ্ছে আপনারা ইন্টিগ্রিটির সাথে পর্যবেক্ষণটা করবেন, সততার সাথে করবেন। কোনো ধরনের প্রভাব, দল মত সেসবের প্রভাব মুক্ত হয়ে শুধুমাত্র সুষ্ঠু নির্বাচনের জন্য যে পর্যবেক্ষণ করা প্রয়োজন সেই প্রিন্সিপালটা নিয়ে আপনারা কাজ করবেন। এবং 2 নম্বর হলো যে আপনারা আপনাদের প্রেজেন্সটা প্ল্যান করবেন, শুধুমাত্র কয়েকটা কেন্দ্র কভার না করে অথবা হাই প্রোফাইল শহরের মধ্যে কেন্দ্রগুলো কভার শুধু সেই জায়গায় ফোকাস না করে সব জায়গায় বা প্রত্যন্ত অঞ্চল যেখানে হয়তো ভায়োলেন্স বেশি হতে পারে অথবা ইরেগুলারিটিস বেশি হতে পারে সেখানেও যাতে আপনাদের প্রেজেন্স থাকে সেটা আপনারা প্ল্যান করবেন, যেহেতু আপনারা অনেকগুলো সংস্থা এখানে একসাথে আছেন। আর শেষ যে প্রিন্সিপালটা আমরা আশা করব সেটা হচ্ছে আপনারা যাই পর্যবেক্ষণ করেন সেটা ভালো হোক খারাপ হোক আপনারা সময় মতো সেটা রিপোর্ট করবেন, কারণ সেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আপনাদের যে রিপোর্টিংটা থাকবে, আপনারা কি দেখছেন, যেটা দেখছেন সেটা সবভাবে রিপোর্ট করবেন এবং সব জায়গায় যাতে আপনারা দেখতে পারেন, সব জায়গায় না হলে প্রায় সব জায়গায় যাতে আপনারা পর্যবেক্ষণ করতে পারেন নিরপেক্ষভাবে, সৎভাবে, কোনো ইনফ্লুয়েন্সে না, শুধুমাত্র জনগণের জন্য আপনারা যাতে নির্বাচনটা পর্যবেক্ষণ করতে পারেন, এটাই আমার মনে হয় সবার প্রত্যাশা থাকবে। এবং এখানে অবশ্যই শুধু আপনারা একা না, আরও অনেকের এখানে কোঅপারেশন প্রয়োজন হবে। বিশেষ করে আমাদের আগামী নির্বাচনটা যদি অবাধ সুষ্ঠু হতে হয় তাহলে মাঠ প্রশাসন থেকে শুরু করে সবার সহযোগিতা প্রয়োজন হবে, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা প্রয়োজন হবে। তবে আপনাদের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ থাকবে এবং সব স্টেক হোল্ডার যদি তাদের ভূমিকা এবং রোলগুলো দায়িত্বের সাথে পালন করেন তাহলে আমার মনে হয় আমরা একটা সুন্দর পরিবেশে নির্বাচনটা হতে দেখব। সকলকে অনেক ধন্যবাদ। শুধু নির্বাচনের দিন আপনারা নির্বাচনের ফলাফল নিয়ে পর্যবেক্ষণ করবেন, বিষয়টা আমরা এমন মনে করি না। আমরা মনে করি পর্যবেক্ষণ আপনারা এখন থেকে করতে হবে। আপনারা প্রত্যেকটা আসনে দেখবেন কালো টাকার ছড়াছড়ি হচ্ছে, অবৈধ অস্ত্র প্রবেশ করছে, সেই বিষয়গুলো আপনারা সঠিকভাবে পর্যবেক্ষণ করে জাতির সামনে তুলে ধরবেন, এটা আমরা কামনা করছি। আর নির্বাচনের দিন আপনারা কাউকে খুশি না করে সঠিক যে তথ্য সেই তথ্য আপনারা তুলে ধরবেন, এটা আমরা আপনাদের কাছে প্রত্যাশা করছি। আরেকটি কথা বলতে চাই, আমাদের সিইসি বলে, নির্বাচন কমিশন বলে, আমাদের যথেষ্ট ক্ষমতা আছে, আমরা এইবার নির্বাচনকে একটি ব্যতিক্রমধর্মী নির্বাচন হিসেবে উপহার দেব। আমি স্পষ্ট ভাষা বলতে চাই, সিএসির এই চেয়ারে যদি বাইতুল মুকাররমের খতিব সাহেবকে বসিয়ে দেওয়া হয় তাহলে উনি সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন না। সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য যে যে প্রয়োজন সে প্রয়োজনীয় কাজগুলো করতে হবে। আমরা এখন পর্যন্ত কোনো কাজ দেখতে পাই নাই। সিএসিকে আমরা বারবার অনুরোধ করেছি, মাঠ পর্যায়ে প্রশাসনের যে রদবদল, এই রদবদল করতে হবে। যারা ঘাপটি মেরে বসে আছে আওয়ামী দোসর, এই দোসরদেরকে সরাতে হবে, তাও না হলে কিন্তু সুষ্ঠু নির্বাচন হবে না।
আমরা বারবার এই কথাটা সিএসিকে বলেছি। আমরা দুঃখজনক হলেও সত্য, এখনও পর্যন্ত আমরা সিএসির পক্ষ থেকে অথবা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা কিছু দেখতে পাচ্ছি না। সুতরাং আমি মনে করি একটি সুষ্ঠু অবাধ নির্বাচন করার জন্য যেই জিনিসটা প্রয়োজন সেটা হলো প্রশাসনকে ঢেলে সাজানো। প্রশাসনকে ঢেলে সাজানো যতক্ষণ পর্যন্ত যাবে না ততক্ষণ পর্যন্ত নির্বাচন সুন্দর এবং সুষ্ঠু হবে না। আমরা দেখছি পুলিশ এখন জায়গায় জায়গায় আমরা মামলা বাণিজ্য করছি। আমরা পরিষ্কার ভাষায় সিএসিকে বলছি যে পুলিশের এই কাজগুলো থামান। যদি এভাবে মামলা বাণিজ্য চলতে থাকে তাহলে সুষ্ঠু নির্বাচন কখনো হবে না। এজন্য আজকে যারা আপনারা পর্যবেক্ষক হিসাবে দায়িত্ব পালন করতে চান আর আমাদের কাছে আপনারা জানতে চান যে আমরা আপনাদেরকে কী সহযোগিতা করতে পারি বা আপনাদের ভূমিকা কী হতে পারে, আমি সেই ক্ষেত্রে মনে করি যে আপনারা স্বচ্ছভাবে সঠিক কথাটা তুলে ধরবেন। যার পক্ষেই যাক স্বচ্ছভাবে এবং সঠিকভাবে কথাটা তুলে ধরবেন। আর বিশেষ করে নির্বাচনের দিন নয়, এখন থেকে আপনারা কার্যক্রম শুরু করবেন। সকলকে মুবারকবাদ জানিয়ে আমার দলের আমির, বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আমির আল্লামা মামুনুল হক সাহেবের সালাম জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এরপরও আমরা বলবো যে আমাদের এই যে বিজয় 24-এর বিজয়ে সেনাবাহিনীর একটা ভূমিকা, এটা অবশ্যই প্রশংসনীয়। আমরা মনে করি তাদের সেই ভূমিকার থেকে তারা আগামী নির্বাচনে তারা মাঠে থেকে তারা নিরপেক্ষ ভূমিকা পালন করবেন এবং তাদেরকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার পক্ষে আমার অভিমত ব্যক্ত করছি। অবজারভার নিয়োগের ক্ষেত্রে সকল নির্বাচন কমিশনই অবজারভার নিয়োগ দেয়। এই ক্ষেত্রে দলীয় লোকজন নিয়োগ দেওয়া হচ্ছে কি না বা কোনো অবাঞ্ছিত দেশ থেকে অবাঞ্ছিত সংস্থা থেকে এইসব লোক আসতেছে কি না, এইগুলো দেখা দায়িত্ব নির্বাচন কমিশনের। তারা এই ব্যাপারে মনোযোগ দিবেন। প্রার্থীদের সিকিউরিটির ব্যাপারে এবার বাড়ানো হয়েছে। আমি মনে করি এটা বাড়ানোর কোনো প্রয়োজন নাই, যে এই সিকিউরিটি বাড়াইলে পরে এইটা দিয়ে নির্বাচন কমিশন একেবারে বিত্তশালী হয়ে যাবে, এটা আশা করার কোনো কারণ নেই। এই জন্য নামমাত্র আগে যেটা ছিল 20,000 টাকা এটাই রাখা হোক, না বাড়ানো হোক। বাকি কালো টাকার ব্যবহারটাকে যাতে না হয় এটা নিশ্চিত করতে হবে এবং এটা কঠোর অবস্থানে নিতে হবে। নির্বাচন কমিশন কর্তৃক যদি সেন্ট্রালি পোস্টার করা হয় এক এক এলাকায় সকল প্রার্থীর নাম ছবি দিয়ে পোস্টার করা হলে এটা ভালো হবে, যাতে ব্যক্তিগত বা দলীয় কোনো পোস্টার মাঠে না থাকে। আর আরেকটা করতে পারেন যে নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনী এলাকায় জায়গায় জায়গায় তাদের পক্ষ থেকে একটা মঞ্চ তৈরি করা হবে, এখানে সকল দলের প্রার্থীরা বক্তব্য রাখবেন। 24-এর দামি নির্বাচনে যারা অংশগ্রহণ করেছিলেন, যে দল বা যে ব্যক্তি, তাদের কাউকে যেন এই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া না হয়, এটা নির্বাচন কমিশনের প্রতি আমার জোরালো বক্তব্য। অনেক দলে ওরা ঢুকে পড়ছে, এই সুযোগও যেন না থাকে। এরকম যে সকল দল আশ্রয় দেয় এই সকল দলের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া উচিত, কারণ এটা একটা তামাশা নয়, একটা বিরাট রক্তপাতে 1 সাগর রক্তের বিনিময়ে এই আজকের বিজয়টা অর্জিত হয়েছে। এটা যেন ওই সুবিধাবাদীদের কারণে যেন নষ্ট না হয়, এই জন্যে যারা যে জুটে বা যে দলে এই সকল দামি প্রার্থীদেরকে আশ্রয় দিয়েছে এদের বিরুদ্ধে এই নির্বাচন কমিশন ব্যবস্থা নেওয়া উচিত। এবং এই পরাজিত শক্তি তারা যেন অন্য কোনো দলের ব্যানারে আশ্রয় প্রশ্রয় নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে, এই বিষয়টাও নিশ্চিত করবেন নির্বাচন কমিশন। আমার এই সংক্ষিপ্ত বক্তব্য রেখে বক্তব্য শেষ করছি। আয়োজকদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। পহেলা জানুয়ারি 2025 ইউটিউব জার্নালিজমের অগ্রদূত changetv.press 6 বছর পেরিয়ে পা রাখল গর্বিত আমি অত্যন্ত আনন্দিত হলাম যে চেঞ্জ টিভি
আগামী কয়েকদিনের মধ্যেই 6 বছর পূর্ণ করবে। আর হাঁটি হাঁটি পা পা করে চলা শুরু করে এখন সে বেশ দৌড়াদৌড়ি করছে বলা যেতে পারে। ও নামটাও অত্যন্ত বলবো যে সিগনিফিক্যান্ট, যে চেঞ্জ, এই গণঅভ্যুত্থান কিন্তু চেঞ্জ চেয়েছে। সেই হিসেবে তোমার টেলিভিশনের, তোমার এই চ্যানেলের নামের একটা যথেষ্ট মিল পাওয়া যায়। আমার প্রত্যাশা যে এই গণঅভ্যুত্থানের যে প্রত্যাশা, যে আশা আকাঙ্ক্ষা, চেঞ্জ টিভি সেটিকে এগিয়ে নিয়ে যাবে। তোমাকে শুভেচ্ছা। চেঞ্জ টিভি যারা সম্পৃক্ত আছেন, যারা কর্মী আছেন, সামনে পেছনে সকলকে আমার শুভেচ্ছা। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।